হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে বিকেল থেকে কেন জানি না খুব একটা বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তাই আমরা দোকানে না গিয়ে বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। এবার আমরা ভেজে নিয়েছিলাম বেরেস্তাটাকে, সাইডে আমরা হাঁড়িতে ভাত বসিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি কি সুন্দর করে মাটনটাকে কষিয়ে নিয়েছি, একদম দোকানের মতো লাল লাল ঝাল ঝাল। এরপর মেন পার্ট যেটা হলো দম দেওয়া, তার জন্য আগে লেয়ারিং করে নিতে হবে। আমরা এখানে কলকাতা স্টাইল দম বিরিয়ানি বানাচ্ছিলাম। লেয়ারিংয়ের জন্য তোমরা চাইলে নিচে ফয়েল পেপারও দিতে পারো, বা তোমরা তেজপাতাও দিতে পারো, বা তোমরা কলা পাতাও দিতে পারো। আমরা কিছুই দিইনি সেখানে। আমরা এখানে দিয়েছিলাম ঘি মাখিয়ে নিয়ে ডাইরেক্ট আমরা মাটন আর আলু দিয়ে লেয়ারিংটা শুরু করছিলাম। তার সাথে আমরা এখানে ঘিও ব্যবহার করেছি অনেকটা পরিমাণে, মানে 3-4টা লেয়ার হয়েছিল, আমরা 3-4টা লেয়ারে ঘি ব্যবহার করেছিলাম। ধনেপাতা দিয়েছিলাম, ধনেপাতা দিলে টেস্টটা আরও বেশি হয়। আর এখানে আমরা ভাত উপরে দিয়ে তার উপর আবার একটু গ্রেভি, ধনেপাতা, বেরেস্তা। আচ্ছা, এখানে আমি যে জলটা বানিয়ে নিয়েছিলাম, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল, দুধের যে ইয়েটা, এখানে ফুড কালারও দেওয়া ছিল, তোমরা চাইলে ফুড কালার অ্যাভয়েড করতে পারো। আর সব কিছু দিয়ে এবার বসাবো আমরা দমে বসানোর জন্য এখানে দুটো সাদা এরকম কাগজ নিয়েছিলাম, তোমরা চাইলে এখানে পেপারও দিতে পারো। তারপর হাঁড়ির ঢাকনাটাকে দিয়ে এইভাবে মুড়ে আমরা দমে বসাবো। তারপর নিচে একটা আমরা গামলার মধ্যে জল বসিয়ে দম দিচ্ছিলাম। মোটামুটি 45 মিনিটের মতন আমরা এখানে দম দিয়েছিলাম। তারপর বিরিয়ানিটা জাস্ট যা খেতে হয়েছিল তোমাদেরকে, আমি এখন ভয়েস দিচ্ছি না, আমার জিভে জল চলে আসছে। আমার বোনও তো দেখো এখানে বিরিয়ানি হাঁড়ি থেকে বিরিয়ানিটাকে বার করছিল। আর এরপর ওর রিয়াকশানটা দেখতে পাবে তোমরা, জাস্ট ওর রিয়াকশানটা দেখো ওর বিরিয়ানি খাওয়ার পর। দারুণ দারুণ, মানে সাথে ও পেঁয়াজও নিয়েছিল। উফ, দারুণ ছিল ওর রিয়াকশান, মানে আমি খেয়ে তো জাস্ট অবাক। টাটা।